ওয়াও! ওয়াও! কত সুন্দর! কত কিউট! পিকচারটা অনেক সুন্দর, তাই না? যেন মনে হচ্ছে কোনো শিল্পী তার মনের মাধুর্য মিশিয়ে তার সমস্ত আবেগকে একাকার করে ছবিটি অঙ্কন করেছে। কিন্তু শিল্পীর একটা প্রবলেম আছে। শিল্পীর কাছে শুধুমাত্র লাল রং অবশিষ্ট ছিল। দ্যাটস হোয়াই তার মনের মাধুর্য লাল রং দ্বারাই প্রকাশিত করেছে। আর এদিকে আমাদের মতো দর্শকদের হয়েছে বেহাল দশা। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারেন যে অলস কয়েনগুলোর সমস্যাটা কোথায়? সমস্যাটা কি এদের? এরা কেন মার্কেটে আসে? আর পরিচিত বড়, বড় এক্সচেঞ্জ কেনই বা এদের লিস্ট করে? আবার কেনই বা ডিলিস্ট করে? ও সরি। বুঝতে পেরেছি। দিস ইস দ্য বিজনেস। দিস ইস দ্য বিজনেস। তোমরা বিজনেস করো। ওকে ফাইন। কাদের সাথে করো? আমাদের মতো রিটেইলারদের সাথে। আর আমরাও কত মাথামোটা। আমরা তোমাদের কাস্টমার হই, তোমাদের কয়েনগুলো বাই করি। হাউ ফানি দিস ইজ! যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে তার জন্য কিন্তু ততই ভালো। সে তত লস কম করবে। মেক্সিমাম অলস কয়েন দেয়ার আর নো ভ্যালু। মেক্সিমামই মার্কেটে এসেছে শুধুমাত্র বিজনেস করার জন্য। অনলি বিজনেস পারপাস। বাট আমাদের ডলারের ভ্যালু আছে। আমাদের এখানে পরিশ্রম করে ডলার জোগাড় করতে হয় অনেক। আকাশ থেকে কোনোভাবে আমাদের ডলারগুলো পড়ে না। ওকে? সুতরাং, সুতরাং ট্রেডিং ইজ বেটার বাট কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার আগে মিনিমাম ৭০,০০০ বার, কতবার? ৭০,০০০ বার কিন্তু আপনার ভেবে দেখতে হবে। ওকে? ট্রেডিং করতেই পারেন কয়েনগুলোতে। ন্যারেটিভ দেখে, ভলিউম দেখে, ট্রেন্ড আইডেন্টিফাই করে এসএল দিয়ে ট্রেডিং করতে পারেন। ঠিক আছে? মুভমেন্ট আসবে, আপনি বের হয়ে যাবেন। কিন্তু ইনভেস্টমেন্ট খুবই রিস্কি আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। সো যদি ক্রিপ্টো বাবলে আসি, এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পারবো যে ১ বছরের টাইম ফ্রেমে নিয়ার কয়েন ৭৬%, ক্রো কয়েন ৪৬%, অ্যাপটোস ৮৬%, ইথিনা ৭১%, সেই ৮১% রেন্ডার ৮২%, অ্যারোডম ফাইন্যান্স ৬০%, অ্যাটম ৭৩%, ফাইল কয়েন অলমোস্ট ৮০%, স্টেকনেট ৮৩%, টাও ৬১%, অন্ডো ৬২%, টন ৭৮%, অ্যালগো মার্কেটের যত নামি দামি বড় বড় কয়েনগুলো ছিল সবগুলো এগুলো কিন্তু টপ 100 র‍্যাংকিং এর সবগুলোরই কিন্তু বেহাল দশা। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটোস ৮৬% এর মতো ড্রপ করেছে। দ্যাটস মিন আপনি যদি ৳১০০ ইনভেস্ট করতেন, আপনার আর বাদবাকি হাতে পড়ে রয়েছে ৳১৪ র মতো। ১ বছর আগে যদি আপনি ৳১০০ ইনভেস্ট করেন, বাদবাকি আপনার আর ৳১৪ র মতো পড়ে রয়েছে যদি আপনি অ্যাপটোসে ইনভেস্ট করতেন। ইথিনাইনাতে মাত্র মোটামুটি ৳২৯ র মতো, অন্ডো ৳৪০ র মতো, আর জুপ ৳২০ পড়ে রয়েছে। আইসিপি ৳৩০ পড়ে রয়েছে। টন ৳২০ পড়ে রয়েছে। প্রতিটা কয়েন একই দশা। সুতরাং অলস কয়েন গুলো আমাদের যে খুব বেশি ভালো ধরনের আসলে রিটার্ন দিচ্ছে ২০২১ এ আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম ভাই, ২০২১ এ মার্কেটের সেন্টিমেন্টই আলাদা ছিল। ২০২১ এ আমাদের আ মোটামুটি কয়েন খুবই কম ছিল মার্কেটে। অপরচুনিটি কম ছিল। ঠিক আছে? মানে কয়েনগুলো কম ছিল দ্যাটস মিন আপনাদের কয়েনগুলো যদি কেউ বাইং করে ওই কয়েকটা কয়েনের মধ্যেই কিন্তু বাইং করতে হতো। বাট এখন মার্কেটে যদি লক্ষ্য করেন কয়েন ভাই মোটামুটি ২৭ মিলিয়নের কাছাকাছি। ২৭ মিলিয়ন! ২৭ মিলিয়নের কাছাকাছি। এর চাইতেও বেশি। সুতরাং আপনারা অলস কয়েনগুলো থেকে বুঝতেই পারছেন যে ভাই তারা কোনোভাবেই আমাদের রিটার্ন জেনারেট করতে আসে না। এ তো টপ 100 এর কথা বললাম। যদি নিচের দিকে যান মোটামুটি যদি লক্ষ্য করি আমরা টপ ১০০ ১ থেকে ২০০ পর্যন্ত একদম সেম দশা। নিচে যাই সেম দশা, আরো বেহাল দশা। ঠিক আছে? যদি আপনারা ৩০০ থেকে ৪০০ তে যান আরো বেহাল দশা। র‍্যাংকে যদি আরো নিচের দিকে যান আরো বেহাল দশা। রাইট? যদি লক্ষ্য করেন Binance এ যতগুলো কয়েন লিস্ট হয়েছে, যতগুলো কয়েন রয়েছে ১ বছরে ৬৬% ওভারঅল রিটার্ন দিয়েছে আপনাদের -৬৬%। MXG -৩৪%, Bybit -৬৬%। তো মান্থলি টাইম ফ্রেমে যদি আসেন, ওয়াও! মনে হচ্ছে সেই শিল্পী এগেইন লাল রং করেছে। ঠিক আছে? ওয়াও! ৪৪% প্রতিটা কয়েন ভাই অলস কয়েন আর কোন রিটেইল ট্রেডার আমার কাছে মনে হয় না যে অলস কয়েন গুলোতে আর কোনদিন
মানে কোনো ইনভেস্টমেন্টে যাবে। ট্রেড আমিও করি, কোনো সমস্যা নেই। স্টপ লস দিয়ে ন্যারেটিভ আইডেন্টিফাই করে ট্রেন্ড দেখে মার্কেটের আমি কিন্তু ট্রেড করতেই পারি। সিম্পল ইস্যু। আমার স্টপ লস যাবে না আমার টিপি যাবে। ২ টার একটা হবে। বাট আমি যে লঙ্গার টাইম ফ্রেমে আপনাকে রেখে দিব এবং কিছু ডাউন হলেই আপনাকে আবার আমি ডিসি করব, আমার ফান্ড এত বেশি হয়নি। সুতরাং আমি টোটালি এই সমস্ত বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা যা করেছেন পরবর্তীতে আর কোনো ধরনের এইভাবে অলস কয়েন গুলোতে ঝাঁপানোর কোনো ধরনের কোনো কারণ নেই। ঠিক আছে? তো মার্কেট গতকালও ডাম্প করেছে। আ মার্কেট অলরেডি ইম্পোর্টেন্ট লেভেলে ছিল। গতকাল আমরা ভিডিও দিয়েছিলাম। ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন এবং আমরা কনফার্মেশন এর জন্য ওয়েটে ছিলাম। তো কনফার্মেশন পেয়ে গেছি অলরেডি। আজকে আপডেট দিব এবং অনেকে অল্টস কয়েন গুলোতে ফেঁসে আছেন তাদের জন্য কিছু পরামর্শ থাকবে আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। মার্কেটের বিভিন্ন আপডেট গুলো আমরা টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করি। বিভিন্ন ফান্ডামেন্টাল নিউজ, বিভিন্ন টেকনিক্যাল নিউজ সমস্ত কিছুই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে দেখতে পাবেন যেখানে বিভিন্ন কয়েনের আনলকিং আমাদের আনলকিং আপকামিং উইকস অর্থাৎ আগামী সপ্তাহগুলোতে আমাদের যে আনলকিং গুলো হবে লাইক সুই কয়েন, ইথিনাইন, আইগেন কয়েন এই সমস্ত নিউজগুলো আমি টেলিগ্রামে একদম দিয়ে দিয়েছি। ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। তো এখন প্রশ্ন হলো গিয়া যে ভাই আমরা তো অলস কয়েন গুলো হোল্ড করে আছি অনেকদিন ধরে। অলস কয়েন গুলোতে ফেঁসে রয়েছি ভাই, বের হতেও পারছি না। তো এখন কি করতে হবে? করণীয়টা কি? তো ১ নাম্বার করণীয় আমারও কিছু হোল্ড ছিল। আমি ব্যক্তিগতভাবে অলস কয়েন গুলো থেকে শিফট হয়েছি অনেক আগেই। ঠিক আছে? শিফট হয়ে আমি ভালো যেগুলো স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন রয়েছে মার্কেটে যাদের অ্যাকচুয়ালি মার্কেটকে বিল্ড করে, ক্রিপ্টো মার্কেটকে যারা রিপ্রেজেন্ট করে লাইক ইথেরিয়াম, লাইক XRP, সোলানা, বিএনবি উপরের দিকে কার্ডানোর পারফরম্যান্স খুব একটা বেশি ভালো দেখতে পাচ্ছি না। চেইনলিক মোটামুটি, অ্যাভাক্স খুব দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো উপরের সারি সুই মোটামুটি ভালো। উপরের সারির ইথেরিয়াম, XRP, সোলানা। যদি অলস কয়েনে থাকতেই হয় এই ৩ টাতে থাকার আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এর বাদবাকি নিচের দিকে যত টাও কয়েনটাও খারাপ নয়। বাদবাকি নিচের দিকে যত কয়েন আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। সুতরাং ওগুলো যতই পাম্প করুক, ওইগুলো থেকে কিছুটা সাবধানে থাকার চেষ্টা করবেন। আমার ব্যক্তিগত পরামর্শ, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। বাদবাকিটা ৭০,০০০ বার নিজে এনালাইসিস করে নিজের অ্যাকুরেসি আনবেন। এমনিতেই আপনারা অনেক শিখেছেন। আর নতুন করে আমাদের কোনো কিছু বলার নেই। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 24 এর কাছাকাছি মার্কেটে এক্সট্রিম ফিয়ার বিরাজ করছে। অ্যান্ড যদি আমরা এখানে লক্ষ্য করি কয়েন গ্লাসে যে মার্কেটে আসলে ভলিউমে স্পাইক দেখতে পাচ্ছি। ঠিক আছে? ভলিউম বেড়ে যাচ্ছে। আজকে আমাদের স্টক মার্কেট ওপেন হয়েছে এবং আমাদের একটু পরেই বাংলাদেশ সময় ৭:৪০ এর কাছাকাছি নিউ ইয়র্ক সেশন ওপেন হবে। নিউ ইয়র্ক থেকে বাইং পাবো। তো ভলিউম আরো বাড়বে। তবে প্রাইস কিন্তু ড্রপ করছে। মিনস মেক্সিমামই কিন্তু আমাদের জন্য সেল সেল ভলিউম সেল করছে মার্কেটে। ঠিক আছে? সুতরাং এই সেলটা কিন্তু একদম রিয়েলি আমাদের স্ট্রাকচার শিফটিং এসেছে টেকনিক্যাল পার্টে। আপনারা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ঠিক আছে? তো যারা হোল্ড করছেন ভালো কয়েনগুলোতে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয়ততে ২ নাম্বার যে বিষয়টা আ লোভ করবেন না। ঠিক আছে? মানে যেগুলো ভালো কয়েন ভাই ওগুলোতে রিকভারি হয়। ঠিক আছে? রিকভারি হয়। ফ্লাকচুয়েশন কম থাকে যদিও কিন্তু ওগুলোতে আ অ্যা অ্যাকচুয়ালি আজব কালক রিকভারি হওয়ার সম্ভাবনা থাকে। বাট আপনার ওই নট, আপনার ওই ডক্স ওই সমস্ত কয়েনগুলো মানটা আমি নাম নিচ্ছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি এই সমস্ত কয়েনগুলো রিকভারি হওয়া অনেক পথ। ঠিক আছে? কোটি, কোটি লাইট ইয়ার দূরে। সুতরাং ওই সমস্ত কয়েনগুলো থেকে আমি মনে করি ব্যক্তিগতভাবে দূরে থাকাই আপনার উচিত। আর যদি শর্ট টাইমে ট্রেড করতে হয় অবশ্যই এসএল প্লেস করবেন। এসএল এর মর্ম আপনারা যারা মার্কেটে ট্রেড করেন তারা কিন্তু আমার চাইতেও ভালো জানেন। এসএল আপনাদের কিন্তু মাস্ট বি রাখতে হবে। লসটাকে লিমিটেড করে রাখতে হবে। অ্যান্ড ইটিএফ এর থ্রু থেকে আজকে বাইং আমরা দেখতে পারবো। পজিটিভিটি না নেগেটিভিটি আসে দেখার চেষ্টা করব। সম্ভাবনা এইটাই বেশি থাকবে। নিউ ইয়র্ক সেশন থেকে হয়তোবা কিছুটা পুল ব্যাক উপরের দিকে আসতে পারে। দেন এগেইন কিন্তু যে স্ট্রাকচার শিফটিং দিয়েছে এবং ডেইলিতে অলরেডি একটা ইম্পোর্টেন্ট লেভেলে রয়েছে। নিচের দিকে যাওয়ার কিন্তু
সম্ভাবনা আরো বেশি ক্রিয়েট হয়ে গেল। তো গতকালের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে একটা বক্স কিন্তু ছিল। এই বক্সের মধ্যে রেঞ্জিং, ঠিক আছে? যখন মার্কেট রেঞ্জিং থাকে ২ টা সিন আমরা দেখতে পাই। হয় উপরের দিকে ব্রেকআউট দিবে না নিচের দিকে ব্রেকডাউন দিবে। তো আমরা দেখতে পেয়েছি নিচের দিকে ব্রেকডাউন দিয়েছে। $৮৯,০০০ এর আশপাশে আমরা ব্রেকডাউনটা পেয়েছি। তো যখন ব্রেকডাউন দিল তখনই আপনার বোঝা উচিত ছিল মার্কেট ডাউন করবে। ওকে ফাইন। ব্রেকডাউন দিয়েছে অ্যান্ড সেই সাথে ১ ঘন্টার টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন আমাদের স্টিল কিন্তু আমাদের যে বুলিশ স্ট্রাকচার ছিল ১ ঘন্টার টাইম ফ্রেমে সেইটাকেও ব্রেকডাউন দিয়েছে। দ্যাটস মিন আমরা পেয়েছি কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। তার মানে কি? তার মানে এখন আমাদের ডাউন ট্রেন্ডের স্ট্রাকচার কিন্তু ডেভেলপ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এবং সামান্য হালকা-পালকা উপরের দিকে হয়তোবা রিকভারি করে নিচের দিকেই কিন্তু এর ডেস্টিনেশন থাকবে। কেন থাকবে? ডেইলি টাইম ফ্রেমে যাবো। ঠিক আছে? তো ডেইলি টাইম ফ্রেমে যদি যাই, সেক্ষেত্রে অলরেডি আমাদের ডাউন ট্রেন্ডে রয়েছে। আপনারা পরিষ্কারভাবে অনেক আগে থেকেই জানেন। যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন অলরেডি ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে অ্যান্ড দিস ইজ এ বেয়ারিশ রিট্রেসমেন্ট। বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি দিস ইজ এ লাইক বেয়ারিশ রিট্রেসমেন্ট। বেয়ারিশ রিট্রেসমেন্ট এর মতো আমাদের ডেইলি টাইম ফ্রেমে রিঅ্যাক্ট করছে এবং অ্যাকচুয়ালি এখন আমাদের সেখান থেকে পড়ে গিয়েছে বিকজ আমাদের ফিবোনাকির একটা ইম্পর্টেন্ট লেভেল 0.382 এই লেভেলের কাছাকাছি গিয়ে মার্কেট ২-১ টা দিন এখানে থেমেছে। থেমেছেটা কেন? কি কারণে থামলো? তোমার সমস্যা কি? তুমি থামবে কেন? থেমেছে এই কারণে ওখান থেকে accumulation হয়েছে নেক্সট এই নিচের দিকে আসার জন্য, ডিস্ট্রিবিউশন করার জন্য। ওকে? সো ডেইলিতে স্টিল আমাদের আ স্ট্রাকচার কিন্তু বেয়ারিশ ই রয়েছে। কোন স্ট্রাকচারের ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি না। যখন আমরা ডেইলিতে দেখতে পারবো যে এভাবে স্ট্রাকচার শিফটিং দিয়েছে, বুলিশ স্ট্রাকচার করছে তখন আমরা বলতে পারবো যে মার্কেট হয়তোবা আরো উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, রাইট? সো এখন ডেইলিতে তো ডাউন ট্রেন্ড এ রয়েছে ভালো কথা। ভাই এখন কোথায় গিয়ে থামবে? ওকে? কোথায় গিয়ে থামবে? উইকলিতে আসবো আমরা, ঠিক আছে? তো উইকলিতে আসলে ওকে উইকলিতে আসবো। তো উইকলিতে যদি আসেন সেক্ষেত্রে পরিষ্কারভাবে আমাদের একটা ডিমান্ড জোন, আমাদের একটা কি লেভেলে অলরেডি আমাদের পৌঁছে গিয়েছে এবং ট্যাপও করেছে। সুতরাং এখন আমাদের যে এই ডিমান্ড জোনটা রয়েছে, তো এই ডিমান্ড জোনের মধ্যে আই থিংক কিছু আ হয়তোবা কিছুদিন এখানে ওয়েট করতে পারে। ঠিক আছে? এই ডিমান্ড জোনের মধ্যে হয়তোবা এখানে আসলো। এই টোটাল এই যে জোনটা লম্বা একটা জোন, অনেক বড় একটা জোন লাইক ৭৪,০০০ থেকে জোনটা ৮৬,০০০ অব্দি কিন্তু বিস্তৃত। তো এই জোনটার মধ্যে কিন্তু accumulation হবে। আই থিংক এই জোনটা থেকেই কিন্তু মার্কেট আমাদের ডেইলিতে স্ট্রাকচার শিফটিং নিবে। অ্যান্ড উইকলিতে অলরেডি কিন্তু আমাদের আপ ট্রেন্ড এর মধ্যে রয়েছে আনটিল আমাদের এইখানে যে আমাদের হায়ার লোটা রয়েছে, এই হায়ার লোটা যখন আমাদের ব্রেক করে দিবে $৭৪,৪২৩ এর আশপাশে যখন ব্রেকডাউন দিয়ে নিচের দিকে যাবে, তখন কিন্তু আমাদের জন্য একটু প্রবলেমের হয়ে যাবে। সুতরাং উইকলি টাইম ফ্রেমে স্টিল আমাদের স্ট্রাকচার বুলিশ রয়েছে অ্যান্ড একটা কি লেভেলে অলরেডি পৌঁছে গিয়েছে। অ্যান্ড যদি আরো কিছু দেখানোর চেষ্টা করি, আমাদের 50 মুভিং এভারেজকে ব্রেকডাউন দিয়েছে এবং 100 মুভিং এভারেজকে আসলে রেসপেক্ট করেছে। তো এখন সম্ভাবনা যদি আরো কিছুটা দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের 100 মুভিং এভারেজ রয়েছে। তো আরো কিছুটা কারেকশন লাইক $৮৪,০০০ $৮৩,০০০ এর যে 100 মুভিং এভারেজটা রয়েছে, এইখান থেকে হয়তোবা এগেইন আমাদের উপরের দিকে উঠে আসবে। আর নিচের দিকে আসলে আমাদের আরো ৬ দিন ১২ ঘন্টার কাছাকাছি রয়েছে। যদি এই ৬ দিন ১২ ঘন্টার ভিতরে এই 100 মুভিং এভারেজ যেটা এটাকে ব্রেকডাউন দিয়ে নিচের দিকে চলে যায়, পরিপূর্ণ বিয়ার মার্কেট একদম কোনো ধরনের কোনো সন্দেহ অন্ততপক্ষে আমার কাছে থাকবে না। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এরপর আমরা যাব USDT ডমিনেন্স। ওকে ফাইন। USDT ডমিনেন্স এ যদি আমরা আসি সেক্ষেত্রে এই যে দেখুন ভাই প্রবলেম এমনিতেই আপ ট্রেন্ড এ ছিল। আমি বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করেছি যে আমাদের এই যে দেখুন অনেক দিনের একটা লঙ্গার টাইম ফ্রেম এর একটা এনালাইসিস দেই তো আজকে। লঙ্গার টাইম ফ্রেম এনালাইসিস যদি যাই এটা দেখুন অনেক বছর অলমোস্ট ৯ বছর ৮-৯ বছরের একটা ট্রেন্ড লাইন ট্যাপ অ্যান্ড গো। বারবার ট্যাপ করে অ্যান্ড গো উপরের দিকে। বারবার ট্যাপ করে উপরের দিকে গো। বারবার ট্যাপ অ্যান্ড গো। অর্থাৎ এই ট্রেন্ড লাইনকে যখনই ট্যাপ করে মার্কেটে কিন্তু আমরা ভালো রকমের ফল ডাউন দেখতে পাই। তো আমাদের এগুলো মান্থলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ২-১ দিনে হয়নি। তো আমাদের যখন এই মাসে একটা ট্যাপ করেছিল প্রিভিয়াস মাসগুলোতে তখন কিন্তু বিটিসি তার অল টাইম হাই অলরেডি ক্রিয়েট করেছে। ঠিক আছে? দেন কিন্তু পুল ব্যাক আরম্ভ করে অলরেডি আমাদের ইম্পোর্টেন্ট লেভেলে আমাদের ট্রেন্ড লাইনে ট্যাপ করেছে অ্যান্ড উপরের দিকে চলে গিয়েছে। এখন ব্রেকআউটও করে দিয়েছে। এখানে প্রিভিয়াস একটা ট্রেন লাইন ছিল যেটা বেয়ারিশ ট্রেন লাইন ছিল। ট্রেন লাইনকে ট্যাপ করে নিচের দিকে পড়ে আসে। বাট সেইটাকে ব্রেকআউট দিয়েছে অ্যাজ এ মান্থলি টাইম ফ্রেমে।
ওকে? সো মান্থলি টাইম ফ্রেমে এখন কতদূর পর্যন্ত উঠার সম্ভাবনা রয়েছে? এই যে দেখুন আমাদের বেয়ারিশ একটা ইমব্যালেন্স রয়েছে। তো এফডি হয়তোবা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে ফাইন। উইকলি টাইম ফ্রেমে আসবো। আপ ট্রেন্ড অ্যান্ড আপ ট্রেন্ড এ রয়েছে। অ্যান্ড এই যে এখানে আমাদের আ ব্লু কালারের যে জোনটা রয়েছে, ব্লু কালারের সেটা কিন্তু আমাদের আ সাইডওয়েজ। তো এই জোনটার মধ্যে আমাদের কিন্তু সাইডওয়েজ রয়েছে অ্যাজ এ ইউএসডি ডমিন্যান্স। যদি উপরের দিকে উইক মারে আমাদের এই মান্থলির যে ইমব্যালেন্সটা উইক মারলে নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং মার্কেট আরো কারেকশন নেওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড ডেইলিতে অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আপ ট্রেন্ড এ রয়েছে। ইউএসডি ডমিন্যান্স আপ ট্রেন্ড এটা ভালো লাগছে না ভাই। এটা দেখতেও মানে খুবই বিশ্রী লাগছে। ঠিক আছে? তো আপ ট্রেন্ড তো কতক্ষণ এই যে দেখুন কারেকশন আমি বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত কারেকশন নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটে পাম্প আসবে। তো কারেকশন নিয়েছে কিছুটা পাম্প পেয়েছি। বাট অলমোস্ট আমাদের কি লেভেল একদম অ্যাকুরেট হাউ সুইট একদম 0.5 লেভেল থেকে কিন্তু ট্যাপ অ্যান্ড উপরের দিকে রেসপেক্ট। একদম ইমব্যালেন্স সহকারে। এখন কিন্তু মার্কেটে আরো কিছুটা আমরা হয়তোবা কিছুটা দেখতে পারি। আর নিচের দিকে দেখার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড ২ নাম্বার যে বিষয়টা, আমাদের অলস কয়েন গুলো লেদানি দিল কেন? প্রিভিয়াস ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম যে আমাদের অলস কয়েন গুলো কিছুটা লেদানি দিতে পারে বিকজ অফ আমাদের ডমিনেন্স শর্টার টাইম ফ্রেমে কিন্তু আমাদের স্ট্রাকচার শিফটিং দিয়ে উপরে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে এই যে দেখুন। আর ট্রেন্ড কন্টিনিউ করছে। দ্যাটস হোয়াই আমাদের অলস কয়েন গুলো লেদানি দিচ্ছে। ঠিক আছে? তো ভালো অলস কয়েন গুলোতে থাকবেন, ইনভেস্টমেন্ট করার আগে ৭০,০০০ বার ভাবার চেষ্টা করবেন। এই যে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ইনভেস্ট করার মতো অ্যাসেট মার্কেটে অনেক রয়েছে। গোল্ড রয়েছে, বিটিসি রয়েছে, সিলভার আমাদের ইথিরিয়াম, সোলানা ভালো কয়েন রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। বাট আপনারা যে সমস্ত কয়েনগুলোতে থাকেন অ্যান্ড কমেন্ট করতে থাকেন। কমেন্টে যদি আসি, কমেন্ট করতে থাকেন। ঠিক আছে? শুধু কমেন্ট করতে থাকেন। সো ওই সমস্ত কয়েনগুলো আসলে অ্যাকচুয়ালি কিন্তু সেরকম কোনো ভালো কিছু আমি মূলত দেখতে পাই না। যদি দেখানোর চেষ্টা করি WLD কয়েন। WLD কয়েন ভাই $২ $৩ যাবে কিনা I don't know আমি বলতে পারব না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যে আমার ব্যক্তিগত এনালাইসিস, ঠিক আছে? নেক্সট উম কোর কয়েন ভাই লাইক এ শিট। ঠিক আছে? আমি বলতে পারব না এটা খুব একটা ভালো করছে না। এগুলো মানে মার্কেটে খুব বেশি ভালো কিছু বয়ে আনতে পারছে না। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন। জয়েন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।